কেউ যদি নিজের স্ত্রীকে কলসি থেকে এক গ্লাস পানি ঢেলে পান করায় তো আল্লাহ তাকে সওয়াব দিবেন। তো কিয়ামতের দিন যদি 3টা সওয়াবেরই ঘাটতি পড়ে যায় তো কে দিবে আমাকে? এক গ্লাস পানি তোমাকে খাইয়ে দিলাম তো 5-7টা নেকি আমার হয়ে গেল। এই হাদিসটার উপরে আমল করলাম। স্ত্রী মুখ ফুটা কিছু বলেনি, কিন্তু দিলের ভিতরে বলেছিল এই হাদিসটার উপরে তুমি যদি রোজ আমল করো তাহলে খুব ভালো হয়। তো সাহাবীদের নেকি অর্জন করার ব্যাপারে আশ্চর্য ধরনের ভূমিকা ছিল, যা খুশি হলাম। আপনারাকে কষ্ট দিলাম একটু, তার জন্য মনে কিছু নেবেন না। শুরু করছি এইবার নিয়ম অনুযায়ী। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা লামা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। কি হলো তোমাদের? নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছ তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? ঈমানকে বলি দিতে জল্লাদি বেশ ধরে বারে বারে গোফে কেন পাক দাও? বারে বারে গোফে কেন পাক দাও? বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের? নরককে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? পলে পলে আয়ু গেল গুনে দেখ আঙুলে, সাদা চুলে একটিও কালো নাই। নিশিদ রাত্রি পার হবে কি করে, মনের প্রদীপ কেন জ্বালো না? আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, আজ নয় কাল করে বসে থাকো তুমি যে, সময় কখনো বসে থাকে না। কি হলো তোমাদের? নরকে মনে করে বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না?
শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার নামে এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিব, আমার সকল প্রাণের ভাই ও বন্ধুগণ তথা স্ক্রিনের সামনে মহিলা মহলে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে বছরের এক প্রান্তে আমরা সবাই মিলে মাদ্রাসার আহ্বানে সাড়া দিয়ে এই ময়দানে উপস্থিত হতে পেরেছি। এখানে এসে কিছু শুনে দুর্বল ইমানকে সবল করা, মনের মরিচিকাকে দূর করে ইমানকে চকচকে এবং ঝকঝকে করার একটা সুন্দর সুযোগ হাতে পেলাম। সেই সাথে সামর্থ্য অনুযায়ী পকেট থেকে কিছু টাকা পয়সা বের করে মাদ্রাসাকে স্বাবলম্বী করে তোলার পবিত্র উদ্দেশ্যে হাত ঝাড়াও দিলাম। সুতরাং যে রব্বুল আলামিন আমাদেরকে একই দিনে একই ক্ষণে দুই তিন রকমের পুণ্য অর্জন করার সৌভাগ্য এবং সুযোগ দান করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামাক হালালি করি। নুন হালালিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। নামাক হালাল বান্দা আল্লাহর কাছে খুব প্রিয়। নামাক হালালি করার ছোট্ট ভাষা হলো মুহাব্বতের সাথে আমি যেমন বলবো আপনি তেমন বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বেরাদারান ইসলাম, আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের মধ্যে থেকে একটি আয়াত এইমাত্র পড়ে শোনালাম। আয়াত থেকে সামনে রেখে জরুরি কিছু কথা। কখন যে আপনারা হঠাৎ করে উঠে রাস্তা নিয়ে নেবেন কিছু বলা যায় না। বড় বড় জালসাই এখনকার দিনে দেখতে পাচ্ছি রাত 9টার আগে লোক আসে না, রাত 12টা বেজে গেলে লোক মজলিসে রয় না। কিছু লোক রাসূলুল্লাহর যুগে সোমবারের দিন এসে রসুলের সামনে কালমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সোমবারের দিন কলমা পড়ে বাড়ি গেল। যাওয়ার পরে মঙ্গলবারের দিন, বুধবারের দিন সকালবেলায় চায়ের দোকানে গল্প করতে করতে বলছে, আমরা পরশুদিন 6 জন লোক গেছিলাম নবীজির কাছে, গিয়ে আমরা মুমিন হয়ে চলে এসেছি। আমরা মুমিন হয়ে চলে এসেছি রাসূলুল্লাহর কাছে। কি বারের দিন কলমা পড়েছে? সোমবার। মধ্যখানে একদিন মঙ্গলবার গেল, বুধবারের দিন বলছে আমরা সব মুমিন হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এ কথাটা জানতে পারলেন সাহাবীদের মারফতে। তিনি ভাবলেন যেহেতু সোমবারের দিন শুধু কলেমাটাই পড়েছে, বাকিগুলো সব কাজ পড়ে আছে, আরও নিজেকে বলছে মুমিন হয়ে গেছি, এর কথাটা বলা কতখানি ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা শোনালেন আসমান থেকে। রাসূলুল্লাহ এবার শুনিয়ে দিলেন ফয়সালা। হে গ্রামের লোকেরা, যারা দূর দারাজ থেকে এসে
কাল বা পরশু বা 3 দিন আগে কলেমা পাঠ করে তোমরা ইসলামে প্রবেশ করেছো, তোমরা নিজেদেরকে মুসলমান বলো, মুমিন বলিও না। বলো যে আমরা মুসলমান হয়ে গেছি, মুসলমান হয়ে এসেছি, এটা ঠিক। মুমিন হয়ে গেছি এ কথাটা ঠিক নয়, এটা বলিও না। বলছে কেন? কখন তাহলে আমরা মুমিন হব? আল্লাহ তাআলা জবাব দিয়ে বলছেন, লামা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান জায়গা করেনি। যখন তোমাদের অন্তরে ঈমান জায়গা করে নিতে পারবে, সেদিন নিজেদেরকে মুমিন বলে দাবি করবে। তার আগে নিজেকে মুমিন বলিও না। অন্তরে জায়গা করবে ঈমান। কোন কোন কাজ করলে এটা শিখিয়ে দেন আমাদের। তখন আল্লাহ তাআলা পরের জায়গাতে, পরের স্থানে, পরের বাক্যে বলছেন, ইন তুতিউল্লাহা ওয়া রাসূলাহু লা ইয়ালিকুম মিন আমালিকুম শাইআ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলোকে মেনে নাও, রাসূলুল্লাহর দেওয়া বিধানগুলোকে যদি মেনে নাও, তাহলে আমাদের দুইজনের দেওয়া যতগুলো বিধিবিধান আছে সবকে যদি মেনে নিতে পারো, তাহলে তোমার অন্তরে ঈমান বাসা করতে পেরেছে, তখন তুমি নিজেকে মুমিন বলিও। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের কথাকে অন্তরে জায়গা দিতে পারোনি, করে দেখাতে পারো না, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুমিন বলে দাবি করিও না। আল্লাহর হুকুম আর রসুলের হুকুম সবটিকে মেনে দেখাও, তারপরে বলো যে আমি মুমিন। আল্লাহর হুকুম কি কি আছে? তাহলে এগুলো তো সবারই জানা। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, মেয়ে ছেলে পেলে তোমরা পর্দানাসীন হয়ে জীবন কাটাও। এটা হলো আল্লাহর হুকুম। গীবত করিও না, পরনিন্দা করিও না, চুরি করিও না, মদ পান করিও না, এবং জাদু করিও না, শিরকের গুনাহ করিও না, পরের মাল হজম করিও না, হারাম ব্যবসা করিও না। এগুলো আল্লাহর হুকুম। এটিকে ধরে নাও, তাহলে তোমার বুকে ঈমান আসতে শুরু করেছে। তাহলে ঈমান দাবি করব যখন আল্লাহর কথাকে মেনে নিব, কাজে করে দেখাবো তখন। তেমনি রাসূলুল্লাহর কথা, তিনি যা বলেছেন তা আমি মেনে নিব, আর তা মেনে নিয়ে আমি বলবো যে দেখেন আল্লাহ পাকের রসুল যা বলেছেন মেনে নিয়েছি, এবার আমি নিজেকে মুমিন বলবো না। রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ তুমি এবার নিজেকে মুমিন বলো। তাহলে আল্লাহ রসুলও কিছু কানুন দিয়েছেন মনে হয়, নিশ্চয় দিয়েছেন। রসুলের কানুনগুলো মানতে হবে। যেমন আপনাকে বলি, রসুল বলছেন হাদিসের ভেতরে, আশরুম মিনাল ফিতরাতে ফিরওয়ায়াতিন আশরুম মিনাস সুন্নাতে, 10টা জিনিস হলো আমার সুন্নাত। 10টা কি কি? গলায় পানি দিয়ে গার্গিল করো, নাকে পানি দিয়ে নাক ঝেড়ে দাও। কখন করে কাজটা? এ কাজটা আমরা কখন করি? ওযু করার সময়। তার মানে আল্লাহ রসুল বাম হাত দিয়ে কলমে আপনাকে শুনিয়ে দিলেন ওযু করো, 2টা সুন্নত হয়ে গেল। তারপর কাশু সারেবে, মুজগুলোকে ঠোঁটের নিচে নামতে দিও না, কেঁচি দিয়ে কেটে ছোট করে দাও। তারপরে রাসূলুল্লাহ বলছেন
নিজের দাড়িগুলোকে বড় করো, দাড়িকে কামিয়ে গালগুলোকে চিকন করে রাখিও না। নাথুল এবেদে, বগলের চুলগুলোকে ডানগুলোকে বাম হাত দিয়ে, বামগুলোকে ডান হাত দিয়ে সবকে নুচে 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 উপড়ে ফেলে দাও। তারপরে রাসূলুল্লাহ বলছেন, যৌনাঙ্গে নিচু শরীরে গোপন অংশে যে চুলগুলো জন্মায়, সেই চুলগুলোকে 40 দিনের আগে আগে কেটে সাফ করে দাও। তারপরে তোমার বাড়িতে যদি বেটা ছেলে জন্মে, বেটা ছেলেটার ছোট্ট বয়সে 5 বছরের আগে আগেই যদি সম্ভব হয় তারা খাতনা করে দাও। 10খানা সুন্নাত। এবার আপনি আল্লাহর বিধানের ভিতর থেকে মদ ছাড়তে পারেননি, একটা গেল। রাসূলুল্লাহর বিধানের ভিতর থেকে দাড়িকে রাখতে পারেননি, এখান থেকে একটা গেল। তো 2 জনের খাত থেকে 2টা আউট। এখন আপনি যদি বলেন আল্লাহর খাত থেকে হজম করেছি একটা, আর রাসূলুল্লাহর খাত থেকে হজম করেছি একটা, তারপরে যদি আপনি বলেন আমি ইমানদার মানুষ, আল্লাহর কসম খেয়ে বলছি ইমানদার নন, আপনি মুমিন মুসলমান নন। যেটা কোরআনে আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কথা সবটি মেনে নিতে হবে, রাসূলুল্লাহর কথা সবটি মেনে নিতে হবে। নেয়ার পরে বলতে হবে যে হ্যাঁ এবার আমি মুমিন মুসলমান হয়েছি। আবার আপনি প্রশ্ন করে দিবেন চট করে, আরে মুমিন যদি নাই বা হলাম, মুসলমান তো আছি, মুসলমান হয়ে আছি, তো অসুবিধাটা কোথায়? দাদা আমার, আল্লাহ তাআলা মুসলমানদের 3টা কোয়ালিটি করেছেন সূরা আরাফে। 3 কোয়ালিটি কারা? এগুলো হলো মুসলমান, এগুলো হলো মুমিনিন, আর এগুলো হলো মুসলিহিন। যারা মুসলমান গ্যারান্টি নাই, একেবারে ধার্য করে বলা যাবে না যে মরার পরে এরা প্রথম চান্সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু যারা মুমিন হয়ে মরবে আর যারা মুসলিহিন হয়ে মরবে, তাদের গ্যারান্টি আছে মরার পরে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। হিসেব তো হবে, কিন্তু নামকে ওয়াস্তে হিসেব হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তোমাদের হিসেব হবে কিন্তু অত্যন্ত সহজ করে, অত্যন্ত আসান করে। নামকে ওয়াস্তে হিসাবটা হবে, আসলে খাতা কলমে মুমিনদের হিসাব হবে না, আর মুসলিহিনদের হিসাব হবে না। হিসাব কার হবে? মুসলমানদের হিসাব হবে। পাল্লা খাড়ো করা হবে, কার জন্য খাড়ো হবে? মুসলমানদের জন্য খাড়ো হবে। মুমিনদেরকে পাল্লার কাছে যেতেই হবে না। তাহলে আপনি বলেন কিভাবে মরবেন? আপনি মুসলমান হয়ে মরবেন, না মুমিন হয়ে মরবেন, না মুসলিহিন হয়ে মরবেন? এটা আপনার কাছে থাকলো জিজ্ঞাসা। এবারে আরেকটা কথা বলে, রাসূলুল্লাহ কিছু বিধান দিয়েছেন যেগুলো করার, রাসূলুল্লাহ কিছু বিধান দিয়েছেন যেগুলোকে ছেড়ে দিতে হয়, ছাড়ার। তো ছাড়ার 2-1টা কথা আপনাকে ধরার, আপনাকে কয়েকটা কথা দিলাম। ছাড়ার কথা বলি। যতগুলো স্ক্রিনের সামনে রাঙাইপুরের খালাতো বহিন, মামাতো বহিন, ফুফাতো বহিন যতটি বসে আছো, একটু এর দিকে, স্ক্রিনের দিকে মুখ করো আর আমার দিকে তাকাও, আর তাকিয়ে কথাটাকে বুঝো। রাসূলুল্লাহ বলছেন, ওই মেয়ে ছেলেটির উপরে লানত বর্ষিত হবে, ওই মেয়েটির উপরে আল্লাহর লানত বর্ষণ হবে। লানত যার উপরে বর্ষিত হবে, ও কি ভালো মেয়ে? ও তো গেল রসাতলে। লানত কার উপরে বর্ষিত হবে? তাকাও কি বলছেন নবীজি? বলছেন, লাআনাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াসিমাতা ওয়াল মুস্তাওসিমাতা ওয়াল মুতাফাল্লিজাত। যে মেয়ে ছেলে
বিউটি পার্লারে গিয়ে লেডিস কর্মচারীর সামনে বড় চেয়ারে লম্বা আয়নার সামনে বসে এই যে চোখের উপরে বাঁকানো চুলগুলো আছে এগুলোকে ভ্রু বলা হয়। অনেক মেয়ে ছেলে যারা আজকালকার জামানায় টাকা পয়সাওয়ালা, যাদের কাছে পয়সার ঢেরি আছে এবং যারা ফ্যাশনকে বেশি ভালোবাসে, তারা বলে কি এত চ্যাপটা ভ্রু পছন্দ লাগে না, এটাকে যদি সরু করে নেওয়া যায়, পাতল করে নেওয়া যায় এবং পহিলা তারিখের চাঁদের মতো করে যদি বাঁকানো করে নেওয়া যায় তাহলে বড্ড সুন্দর লাগবে। 250 টাকা, 300 টাকা, 400 টাকা দিয়ে বিউটি পার্লারে গিয়ে লেডিস একটা মেয়ে ছেলেকে দিয়ে চুলগুলোকে উপড়িয়ে উপড়ে একেবারে সরু করে নেয়, একবারে চাঁদের মতো করে বারিক এবং পাতল করে নেয়, আর নিয়ে দুনিয়ার লোককে দেখাতে চাই আমার চোখের ভুরুগুলো কত সুন্দর রে বুবু দেখ। যদি আল্লাহ তাআলা বলছেন লা তাবদিলা লি খালকিল্লাহে, আল্লাহর সৃষ্টিতে খবরদার হাত লাগিয়ে নিজে মিস্ত্রিগিরি করতে যেও না, নাহলে তোমার কপাল খারাপ আছে। আমি যেটা ভালো মনে করেছি সেটা বানিয়েছি, এটাকে যারা সরু করে নেবে তাদের উপরে আল্লাহর লানত নাজিল হবে। 1। 2 নম্বর, নবীজি বলছেন যেই মেয়েগুলো তাকে যত বড় চুল দিয়েছি এই চুলের চেয়ে সন্তুষ্ট নয়, বাজারে গেল আর যাওয়ার পরে চাইনা কোম্পানির লম্বা লম্বা চুলগুলোকে 500 টাকা দিয়ে কিনে আনলো, আর 500 টাকা দিয়ে কিনে এনে তার নিজের অরিজিনাল চুলের সঙ্গে জোড় লাগিয়ে দিয়ে এত লম্বা করলো, আর লম্বা করার পরে একটা বেনি বানিয়ে দিয়ে পিছন দিকে বড় একটা খোপা দিল, আর খোপা দিয়ে দুনিয়াকে দেখাতে চাইলো আমার মাথাতে চুল কত বেশি আছে দেখ, আমার মাথার উপরে খোপাটা কত বড় দেখ। 10 জনকে দেখাবার জন্য যারা নকলি চুল আসল চুলের সঙ্গে জোড় লাগায়, নবীজি বলছেন তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে আল্লাহর লানত। যার উপরে আল্লাহর লানত হয়ে গেল ওই বেটি ছেলেটা জান্নাতের মুখ দেখতে পাবে না। এখন আপনি বলেন যারা আল্লাহর কানুনকে মেনে নিবে এবং রাসূলুল্লাহর কানুনকে মেনে নিবে তারা নিজেদেরকে মুমিন বলুক, নাহলে কি থাকলো? মুসলমানই থাকলো। মুসলমান হয়ে মরে লাভ কি আর মুমিন হয়ে মরে লাভ কি? আপনাকে তো শর্টে বললাম। তাহলে আর একটা কথা শিখেন, আমি আপনাদের বেশি জ্বালাবো না, যত তাড়াতাড়ি আপনারা 12টা বাজাবেন তত তাড়াতাড়ি আমারও 12টা বাজবে। কি শিখাবো আপনাকে? কথাটিকে একটু জটিল মনে হতে গেল, জটিল মনে করিয়েন না। সেটা হলো এই, যারা অন্তরে বিশ্বাস করে এবং আমলে করে দেখায় তারাকে বলা হয় মুমিন। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। আর একটা বলছি এবার, যারা অন্তরে বিশ্বাস করে না আর কাজ করেও দেখায় না তারা হলো কাফের। বুঝা যাচ্ছে? যাচ্ছে। দুটো ঘর হলো। এবার এই দুজনের শাখা বের হবে। শাখাটা কি বের হবে দেখেন, যারা অন্তরে বিশ্বাস করে না কিন্তু লোককে দেখাবার জন্য মাঝে সাঝে আমল করে নেয়, মাঝে সাঝে নমাজ পড়ে নেয়, মাঝে সাঝে মুসলমানেরা এসে আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, এরা এরা মুনাফেক। এরা মুনাফেক, ভিতরে ঈমান নাই, বাইরে করে দেখাচ্ছে নিজের স্বার্থে। এটা হলো মুনাফেক। শাখাটা কার? কাফেরের শাখা এটা একটা। আবার মুমিন কি বলেছিলাম? যারা অন্তরে বিশ্বাস করে আর আমলে করে দেখায়, এরা মুমিন। এদের একটা শাখা আছে। শাখাটা কি?
যারা অন্তরে বিশ্বাস করে কিন্তু কাজের বেলায় একটা করে একটা ছাড়ে, এটা করলো ওইটা করলো আর একটাকে ছেড়ে দিল, একটা করলো আর একটাকে করলো না, এইরকম করে যদি জীবন কাটাই তাহলে এরা মুমিনদের একটা গ্রুপ, এদেরকে বলা হয় ফাসেক। এদেরকে বলা হয় ফাসেক। ফাসেক কাকে বলে? যারা ভালো কাজও করে, যারা মন্দ কাজও করে, তারা হলো ফাসেক। ফাসেকের মানে হলো ছেঁদা। ফাসেক শব্দটার মানে হলো ছিদ্র। আর ইমানের ভেতরে ছিদ্র হয়ে আছে, ইমানটা পুরা নয়। তার মানে কি? যদি কাঁঠাল তলে বসে আছে, বিড়ি বানাইছে, আজান পড়ে গেল, 10 জনে মিলে মোবাইল ফোন জুড়ে দিয়েছে, হাটে আজান হয়ে গেল, উঠবি না? বলছে আর 1-150টা বিড়ি হবে, বেঁধে লিলে নামাজ কোথায় গেল? রসদ তলে। এ হলো ফাসেক। এটা লোক কুমিরপুরের হাটে গেছে, সারাদিন গরুর পিছনে টোটো 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 করে বেড়াচ্ছে। কুমিরপুর মসজিদ থেকে আজান এলো, হাই আলাল ফালা, গরুর পাশে ছেড়ে দাও, নাও ফরজটা আদায় করে সুন্নতগুলো থেকে যাক, বাড়ি গিয়ে পড়বা না হয় না পড়বা, কিন্তু ফরজটা থেকে রেহাই নাই। বলছে না, গরুর পাছা টিপা থেকে আমার রেহাই নেই, কাজে ব্যস্ত থেকে গেল। এই লোকটা হলো ফাসেক। এই লোকটা ফাসেক, এই লোকটা মুমিন নয়। তো যেই লোকটার ভিতরে ঈমান থাকবে তার সাথে সাথে ঈমানের দুর্বলতাও থাকবে, একে বলা হয় ফাসেক। আর এই লোকটা হলো মুসলমান। জি, তাহলে আপনার জন্য দাড়িপাল্লা খাড়া হবে কিয়ামতের দিন। দাড়িপাল্লাটা যারা পাকা মুমিন তাদের জন্য খাড়া হবে না। কেন হবে না? আল্লাহ তাআলা সবাইকে চিনেন, সবকে চিনেন, কোনটা কেমন লোক, কোনটা কেমন লোক নয়। আর সবারই হাতে একখানা করে কার্ড থাকবে। একগালো লোকের হাতে থাকবে হলুদ কার্ড, আর একগালো লোকের হাতে থাকবে সবুজ কার্ড। সবুজ কার্ডগুলোকে আগেই আল্লাহ তাআলা বিতরণ করে দেবেন। দাড়িপাল্লা খাড়ো হওয়ার আগেই হাসরের ময়দানে উপর দিক থেকে আসবে ভর 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 করে লাখ 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 কার্ড, ছোট ছোট কার্ড, চারিদিকে রব্বুল আলামিন যেমন ছিঁড়া কাগজকে আপনি যদি ফু দিয়ে উড়িয়ে দেন তো টুকরো টুকরো হয়ে মেঝেতে উড়ে বেড়ায়, ওই রকম করে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত কার্ডগুলোকে ছিটিয়ে দেবেন। প্রত্যেকটা কার্ড নিজের নিজের মানুষের কাছে গিয়ে তার হাতে গিয়ে পড়বে। যারা ডান হাতে ধরে থাকবে সবুজ কার্ড, আল্লাহ রাব্বুল আলামিন জানেন এরা হলো আসল খাঁটি লোক, এদের কোনো হিসাবের দরকার নাই। আর যাদের বাম হাতে থাকবে হলুদ কার্ড কিংবা লাল কার্ড, তারা লাল কার্ডকে নিয়ে ডান হাতে করতেই পারবে না, ওই বাম হাতে কার্ড নিয়ে হাসরের মাঠে হাজির হবে। আল্লাহ তাআলা তার সামনে খাড়ো করবেন দাঁড়িয়ে আল্লাহ। আচ্ছা, আপনি একটা সূরা পড়েন, গিয়ে পড়েন না? সূরাটা কমসে কম 10টা লোক যেন হাত তুলে যে হ্যাঁ আমার মুখস্থ আছে। কি কহে? ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাবিয়া। আছে মুখস্থ সূরাটা? নামাজ পড়ার লোক আছে না? শুধু কুল হু আল্লাহ দিয়ে দিন চলছে? অনেক লোক আছে তো কুল হু আল্লাহ আর ইন্নাত হয় না, এই দুটাতে গিরস্তালি চলছে, আর বাকিগুলা কিচ্ছু করার চেষ্টা করেনি। এখানে কি বলছে আল্লাহ তাআলা? তোমার দাড়ি পাল্লা খাড়ো করবো কিসের লাগে? আমার পাশে লাগলে যে আল্লাহ, আমার আগা দিকে জমশেদের বাপ চলে গেল, কিছু বললে না। যারা বেকুব, ওর হাতে সবুজ কার্ড ছিল, যে ওকে যে আমি আগে থেকে চিনি। কি চিনো তুমি? ফজরের বেলা লালটন হাতে করে মসজিদে গেছিল জমশেদের বাপ। তুই কি গেছিলি? তুই তো নাকে তেল দিয়ে পেটকে ফুলিয়ে ফুলিয়ে ফোঁ করে নিতে পারছিলি। অতএব তোর মতো চোট্টার জন্য আমলকে তোলা হবে, আর ওর মতো লোকটার জন্য আমলকে তোলার দরকার নাই। পেটার করিস না, আগে খাড়ো হ, হিসাব দে, আমল তুলব, ওজন করব। এবার ওজন করতে গেল
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে, আমল চাপাও জি, সব 14 পাশারির বস্তা ঢেরি লেগে আছে, চাপাও চাপাও চাপাও। একটা চাপাইলো, একবারে 14 পাশারি ওজন। এটা কিসের? বলছে তালবে ইলমকে খাদ্য দেওয়া। আরে চাপাও। মাদ্রাসাতে টাকা দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল, চাপাও, ওটাও দিল। তারপরে মেয়ে ছেলেপিলেকে সারা বছর খানা খাইয়েছে, নেকিটা চাপাও। যত রকমের নেকি ছিল, হজ করা আর রোজা করা আর এই করা আর সেই করা, সব নেকিকে চাপানো হলো। আল্লাহ তাআলা বলবেন, আরে শালা খেপা গালা, নমাজের বস্তাটা চাপা না আগে রে। প্রথমে তো কিয়ামতের দিন নমাজটাই আগে দেখবার আছে, নমাজেরটা চাপা। ফেরেশতারা নমাজের বস্তা যদি লিয়ে আনছে, তো সিমেন্টের বড়া সামনে এত বড়টা আর 2.5 কেজি চাইলের সামনে এতটি বাঁধা আছে তলে, লিয়ে এনে থুইছে। এটা কিসের? বলছে নমাজে। তা ভাবে 14 পাশারির বস্তার তলাতে যে বহিন বেটা হলো, এর এইরকম তলাতে কেন পড়ে আছে নমাজের পেছাল, এইটি কুড়িয়ে পাওয়া গেছে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইজা সালাহা সালাহাল আমালু কুল্লুহু ওয়া ইজা ফাসাদা ফাসাদাল আমালু কুল্লুহু। তোমার গাড়ির গাড়ি নেকি আছে, বস্তার বস্তা নেকি আছে। নমাজের বস্তাটা যদি ঠিকঠাক না থাকে, রব্বুল আলামিন বলবেন, ওরে আমার ফেরেশতারা, দাড়িপাল্লা থেকে বস্তাগুলোকে নামাও, আর বাড়ির পাশে এলাহির মারগাড়াতে সবকে উল্টে ফেলে দাও, আর এ কুলাঙ্গারের বাচ্চাকে দড়ি দিয়ে বেঁধে লাল ঘরের ভেতরে ভরে দাও। যার নমাজ নাই তার কোনো নেকির দাম নাই। বলছে যে হাজি, বস্তা কেন তোমার ছোট? বলছে কত বড় হবে যে ভাই, 2 ঈদে 2 রেখাত 2 রেখাত করে 4 রেখাত নমাজ। 2 ঈদে মাঝে মাঝে যদি কোনো দামি লোক মরেছে তো জানাজার নামাজ পড়েছি, আর মাটি দেওয়ার পরে টাপ দিয়ে দৌড়ে চলে এসেছি, দোয়া দুরুদের কোনো নাম নেই। আর সপ্তাহে 35 ওয়াক্তের নমাজ একটা মানুষকে পড়তে হয়, সেখানে একদিন খালি জোহরের 2 রাকাত নমাজ। তার বস্তা কত বড় হবে? বস্তা যখন ছোট হলো, গড়ি আল্লাহ তাআলা উল্টিয়ে ফেলে দিয়ে হিসাব করলেন কি, যে লাল ঘরে ভরো। এটা লোককে, এটা মুসলমান। তুমি মুসলমানে কেন তোমার নাম এলো? নমাজটা যে ঠিক হয়নি। যার নমাজ শিখে নাই সে হলো কি ফাসেক। ফাসেকের দাড়িপাল্লা অবশ্যই খাড়া হবে, আর মুমিনের দাড়িপাল্লা আল্লাহ তাআলা খাড়া করবেন না, তার দরকার নেই। একটা লোককে ডাকবে ভালো করে নাম ধরে, কি নাম? আবেদ আলী। বাড়ি কোথায়? আল্লাহ তো সবই জানেন, সব জানেন। বাড়ি কোথায়? দোকলাঘাট। ও দোকলার আবেদ, যাও 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 যাও। এবার এখান থেকে যাও বলার মানে হলো আর হিসাব হয়ে গেল, আর কোনো কথা নেই ওর, এটাই ওর হিসাব। আল্লাহ কোরআনে এটাই বলছেন, সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তোমাদের হিসাব নেওয়া হবে কিন্তু অত্যন্ত সহজ সরল করে। তাহলে এটা হলো মুসলমান হয়ে মরার স্বাদ, যে চোট্টামি করেছি, পাল্লাতে গিয়ে কি হলো, আমার নেকি শর্ট পড়ে গেল, আমার পাপ বেশি হয়ে গেল। প্রতিদান কি হবে? প্রতিদান আছে 2 রকমের। দুনিয়াতে যেমন 2টা কোয়ালিটি, কাফের আর ঈমানদার, তেমনি তাদের প্রতিদান হলো 2টা। একটা হয় জান্নাত, আর না হয় একটা জাহান্নাম। 2টা ছাড়া 3টা প্রতিদান আল্লাহ তাআলার কাছে নেই। কেউ যদি বলে হাজি মুল্লি সাহেবরা যে ওয়াজ করে, একগালা লোককে আল্লাহ তাআলা আরাফে খাড়ো করবে। আরাফ কাকে বলা হয়? আরাফ বলা হয় বর্ডারকে। বর্ডার মানে কি? জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা, এই জায়গাটার নাম হলো আরাফ। তো এখানে যে কাউকে রাখবে আল্লাহ তাআলা, তো আরাফে বেশি দিন থাকতে হবে না, খুব অল্প সময় থাকতে হবে, খুব অল্প সময়। কেমন অল্প সময়? নেকির পাল্লাতে নেকি হয়ে গেছে 500 গ্রাম, আর বদির পাল্লাতে বদি হয়ে গেছে 498 গ্রাম। কয় গ্রাম কম হলো বেশি হলো?
কয় গ্রাম কম বেশি হলো? 2 গ্রাম। 2 গ্রাম, তো 2 গ্রাম যদি তার পাপ বেড়ে যায়, অর্থাৎ 500 গ্রাম হলো পাপ আর নেকি হলো 498 গ্রাম। 2 গ্রাম নেকি হয়ে গেল তার শর্ট। তখন রব্বুল আলামিন তাকে 2টা ব্যবস্থা দেবেন কিয়ামতের দিন। কি 2টা ব্যবস্থা? প্রথমে এই খেপা কহবে 2টা নেকি যে আল্লাহ, যে হ্যাঁ ঠিক আছে, হাঁকা একটু টাইম দেন। উঠে যাবি যে একটু ভিক করতে যাব। তো যা, কোথায় কোথায় ভিক করবি? মায়ের কাছে যেয়ে বলবে, মা গে, হ্যাঁ কি করছিস? যে আমি তোর বড় বেটা জবেদ আলী। কোন জবে? বাড়ি কোনঠে? পোস্ট অফিসের নাম কি? কি বারের দিন হয়েছিলি? কে তোর মা? কোনো খবরই নিল না, দিল না। 2টা নেকি আর মায়ে দিল না। কেন দিলে না? দিলে না কেন? বলছে आज के दिन है वो मुसीबत आ पड़ी, नफसी नफसी की घड़ी है ए घड़ी। बेटा रे, তোকে যদি 2টা নেকি দিয়ে দিই আর 1 ঘন্টা পরে যখন আমার দাড়ি পাল্লা খাড়া হবে, তখন আমার যদি 2টো শর্ট পড়ে যায়, কার কাছে আমি চাইতে যাব? এই জন্য সোজা সোজা কথা, কি দেখবো তোর দিক, ধুলা উড়ছে মোর দিক, আমি তোকে নেকি দিতে পারবো না। মার কাছ থেকে গেল বাপকে, বাপও হাঁকাইলো, স্ত্রীতে, স্ত্রীও হাঁকাইলো। সব জায়গাতে যখন গিয়ে 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 ঝাঁটা বাড়ুন খাওয়া হয়ে গেল, তখন ছুঁচা মুখকে বুঁচা করে যেমন মানুষ ফিরে আসে কোনো জায়গা থেকে নাকাম হয়ে, তেমনি ওই রকম একদম মুখ শুকনো করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসবে। আল্লাহ তাআলা বলবেন, কেউ দিয়েছে নাকি রে? বলছে দিবে কি যে আল্লাহ, আগেই তো তুমি কোরআনে বলে রেখেছো। কোরআনে কি লেখা আছে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। কেউ দিবে না। এবার শেষের বেলায় কি হবে? সামান্য একটু পাপ বেড়ে গেছে, তার জন্য আল্লাহ তাআলা বলবেন কি, তোর কি করা উচিত? এই লোকটার আর আরেকটা লোক, এদিকেও 500 গ্রাম, এদিকেও 500 গ্রাম, 2টাই সমান। যখন সমান হয়ে যাবে নেকি আর পাপ, এর জন্য রব্বুল আলামিন ফয়সালা করবেন, ফেরেশতারা এই লোকটাকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাবো আল্লাহ? আরাফ। আরাফ কোনটা? জান্নাত জাহান্নামের মাঝখানে একটি জায়গা, ওখানে গিয়ে খাড়ো করে দাও। একদিকে ঠেলা লাগবে জাহান্নামের আর আরেক দিক দিয়ে মজা লাগবে জান্নাতের। তো যদি একদিকে ঠেলা লাগে আর আরেকদিকে সুখ পাওয়া যায়, সেই সুখটাতে পেয়ে কি আপনি সুখী হতে পারবেন? একদিকে জাহান্নামের তাপ আর আরেকদিকে জান্নাতের সেন্ট আর জান্নাতের ফল, আপনি কি ওটা খেতে পারবেন? 500 টাকার 3খানা নোট দেয় একটা ছোট ছেলের হাতে, আর দেওয়ার পরে যখন ওকে মুড়াতে বসায় তো জানে যে আমার বুলু কাটবে, তখন 500 টাকার নোট ওকে ভালো লাগে না। বুঝছেন কথাটা? ও জানে যে আমার এই নাতিজা করবে 5 মিনিট পরে, তখন তাও কাঁদে, টাকা কিনে দিচ্ছি থে বাপুতি, টাকা কিনে দিচ্ছি থে। যদি ওইটা না থাকতো তাহলে টাকা নিয়ে খুশি হতো। একদিকে পুড়ছে আর একদিক মজা মারছে। এই মজার নাম মজা নয়, এখানে দাঁড়িয়ে থাকতে হবে তোমাকে। কতক্ষণ পর্যন্ত থাকবো আল্লাহ? যতক্ষণ পর্যন্ত তোর পাপের অংশটা পুড়ে ওর মিটার নিচু দিকে না নামবে, আর তোর পুণ্যের মিটারটা যতক্ষণ পর্যন্ত উপরে কাঁটাটা না উঠবে, ততক্ষণ পর্যন্ত তোকে 4 ঘন্টা হতে পারে, 6 ঘন্টাও হতে পারে, 10 ঘন্টাও হতে পারে, তোকে আরাফে খাড়ো করে রাখা হবে। এটা কাদের ফয়সালা? যারা এই রকম লুকাচুরি করে দুনিয়াতে জিন্দেগি কাটিয়েছে, এটাও করি ওটাও করি, এটাও মানি ওটাও মানি, এটা মুসলমান। মুসলিহীন কারা? মুসলিহীন হলো ওরা, চিনে নেন, এরপরে আর যেন আপনাদেরকে বলতে না হয়। মুসলিহীন কোনগুলোকে বলা হয়? এরা হলো হাই কোয়ালিটির ইমানদার। হাই কোয়ালিটির ইমানদার কোনগুলো লোক? ভালো করে বুঝেন। নমাজ 17 রাকাত ফরজ, তারপর ঝগড়া লাগাবেন না,
ঝগড়া যদি লাগাবার ইচ্ছা থাকে তো আমাকে ডাইরেক্ট ফোন করে যতটি গালি দেওয়ার আছে দিবেন। আমি এমনিতে প্রতিদিন দুটো একটা করে গাল খাই, লোক দেয় গাল আমাকে, যার মনের উল্টো হয় গাল আমাকে দিবেই। একটা লোক সারা দুনিয়ার মানুষের কাছে ভালো হতে পারে না, আপনিও দিবেন। যেটা কথা বলছি, 17 রাকাত হলো ফরজ নামাজ। এই যদি ছুটে যায় তাহলে আপনার নসিবে মানে রেয়ালা আর কেলা আর লাদনা আর লাঠি আর গুঁতনি ছাড়া আপনার আর কোনো রেহাই নেই। ক রাকাত সুন্নাতে মুআক্কাদা? 12 রাকাত। 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যদি আপনি না পড়েন, আপনাকে আযাব হবে না, শাস্তি হবে না। আপনার জন্য কোনো রকমের রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার গলাতে হাত দিয়ে কোনো ফরিস্তা হিসাব চাইতে যাবে না। কেন ছাড়লি তুই জোহরের আগকার 4 রেখাত আর পরকার 2 রেখাত? কেন ছাড়লি তুই মাগরিবের 2 রেখাত, এশারের 2 রেখাত, ফজরের 2 রাকাত? এটি হলো সুন্নাতে মুআক্কাদা। তুমি যদি পড়ো তো তোমার বস্তা ভর্তি হবে, তুমি যদি না পড়ো তো তোমাকে মুআখাযা করা হবে না, মানে তোমাকে বনশি লাগিয়ে ধরা হবে না। একটা লোক 17 রাকাত নামাজ পড়ে, সুন্নাতে মুআক্কাদা 12 রাকাত পড়ে, তারপরে ওর জি যখন ভরে না তখন আরও নামাজ পড়ে। কি নামাজ পড়ে? মসজিদে যখন ঢুকলো অজু করে, তো মসজিদে ঢুকা মাত্রই 2 রাকাত নামাজ পড়ে নিল। এটাকে বলা হয় তাহিয়াতুল মসজিদ। মসজিদের সম্মানার্থে 2 রাকাত নামাজ পড়লাম। জোহরে, আসরে, মাগরিবে সাথে যে কোনো টাইমে আপনি এটা পড়তে পারেন। আর একটা লোক বলছে সুন্নাত পড়বো, জোহর একটা চলে গেছি, সুন্নাত হলো 4 রাকাত। 4 রাকাত পড়ার পরে ঘড়ি দেখছি তো আরও 7 মিনিট টাইম বাকি আছে, শুরু করে দিল 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে 4 থেকে 6 রাকাত মেরে দিল। এটা হলো নফল, ওর ইচ্ছা পড়ুক, পড়তে পারে। জোহরের নামাজের পরে, জোহরের পরে 2 রাকাত পড়লো, এটা হলো সুন্নাতে মুআক্কাদা। মুআক্কাদাকে বাদ দেওয়ার পরে যদি ওর মন বলে আর 2 করে মেরে দেব, ও মেরে দিতে পারে বা মেরে দেয়। কেউ করলো কি, মাগরিবের টাইম, মসজিদে গেল, আজান যেমনি পড়লো সাথে সাথে খাড়া হয়ে সংক্ষেপে 2 রাকাত নামাজ পড়ে নিল। এটা হলো এই মাগরিবের, এটা সুন্নাত আগেকার, এটা নফল। যদি কেউ পড়ার ইচ্ছা করে তো পড়তে পারে, ইমাম যেন তাকে বাধা না দেয়। এই রকম করে নফল পড়ে পড়ে বলছে মৌলভী সাহেব নামাজ পড়ে জি ভরে না। আর পড়বে নাকি? বলছে হ্যাঁ পড়বো। যখন বেলা 8টা বাজবে, 8:30 বাজবে, তখন আল্লাহর ওই বান্দি এবং আল্লাহর কোনো একটা বান্দা ওযু বানিয়ে নিল আর ঘরের ভেতরে নামাজ শুরু করে দিল। কয় রাকাত? তো 4 রাকাত। 2 রাকাত 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়লো। এই নামাজটাকে বলা হয় আমাদের দেশের বাংলাতে চাষ নামাজ কিংবা বাঁশ নামাজ। বাঁশের টাইমে মানে 1 বাঁশ বেলা হতে গেলে নামাজটা পড়া হয়, তার জন্য বাঁশ নামাজ বলে। চাষের নামাজ বলা হয় কেন যে এই টাইমে চাষিরা চাষ করার জন্য বাড়ি থেকে বেরোয়। এই 4 রাকাত নামাজ পড়ে দিল, দেওয়ার পরে সে আবার বলছে মৌলভী সাহেবকে, মৌলভী সাহেব আরও নামাজ পড়ার মন করছে, আমার নামাজ পড়ে মন ভরে না। তখন সে করলো কি, রাত্রি 2:30টার সময় জাগলো, জাগার পরে ঠান্ডা পানিতে ওযু বানালো, বানাবার পরে 8 রাকাত নামাজ পড়লো। এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। তারপরে 3 রাকাত অজ্জে করছে, হ্যাঁ ওদিকে দেনা হ্যাঁ, তোর হুঁশ পাতলা হয়ে গেছে নাকি? হ্যাঁ। তারপরে 3 রাকাত বেতরের নামাজ পড়লো। তার মানে রাত্রি 3টার সময় 11 রাকাত নামাজ পড়ে দিল। এর নাম কি? তাহাজ্জুদের নামাজ। তাহলে লোকটার নামাজ কত পড়লো চিন্তা করেন তো। এই রকম করে যারা অতিরিক্ত 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 নামাজ পড়ে, এই লোকটাকে বলা হয় মুসলিহীন। রোজা কতটি আছে? 30টা। রমজান মাসের রোজা রাখি আর বাকি রোজা রাখতে পারি না। কোনো মেয়ে ছেলে, কোনো দাদাই আমার, কোনো ভাই আমার যদি বলে যে আরও কিছু নফল রোজা রাখবো মাওলানা, রাখা যাবে কি না? তো রাসূলুল্লাহ বলেছেন রমজানের পরের মাসটার নাম হলো শাওয়ালের মাস। ওই মাসে যদি 6টা নফল রোজা রাখতে পারা যায়, তাহলে লোকটা যেন সারা বছর যেন রোজার হালাতেই কাটালো,
এমন সওয়াব পাওয়া যায়। 6টা রোজা শাওয়াল মাসে রেখে দিল। তারপরে আবার মৌলবি রেখে ফোন করে বলছে, মৌলভী সাহেব আশুরা রোজা কবে রাখবো? বুধবার আর বৃহস্পতিবার। আশুরা রোজা দুটা, ওটাও রেখে নিল। আরাফার রোজা রাখতে হবে কবে? আক্তার মৌলভীকে ফোন করে বলছে। তো আক্তার মৌলভী খবর দিয়ে বলছে বৃহস্পতিবারের দিন আরাফা হবে, সেদিন তোমরা রোজা রাখো। আরাফার রোজাও রাখা হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে যদি রোজা রাখতে পারো বড্ড সওয়াবের কাজ, এটা অনেক মেয়ে ছেলে করে দেয়। আবার রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টা দিনকে বীজ বলা হয়, বীজ বলা হয়। এই 3 দিনের যারা রোজা রাখে এদের বড়ই স্বভাব পাওয়া যায়। একটা ভাইকে পেলাম আর একটা বোনকে পেলাম, যতগুলো নফল রোজা আছে, নফল রোজা আছে করে যাই করে যাই করে যাই। তাহলে ফরজ রোজার পরেও যারা এত রকমের নফল রোজা করে এ মানুষটাকে বলা হয় মুহসিনিন। এর কোয়ালিটি হলো মুমিন থেকে হাই কোয়ালিটি। মুমিনদের হিসাব বিনা হিসাবে জান্নাতে যাবে, তেমনি মুসলিমরাও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। কোনটা হয়ে মরবেন, মুসলমান হয়ে না মুমিন হয়ে না মুসলে হয়ে, সেটা আপনার ফয়সালা। কিন্তু আমার চোখ দিয়ে যদি এখন দেখেন এই দেশের মানুষের দিকে, তাহলে গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিতে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুরের থানার কোনো একটা গ্রামে একটা মুমিন পাওয়া যাবে না। পৌঁছে দিবে না নাকি এরা? ভালো করো, কিন্তু একটাও যে মুমিন পেলাম না। তো আপনি তো রাইগে কইবেন, হাজি এত সুন্দর দাড়ি আর রোজা করছি, নমাজ পড়ছি, তারপরেও তুমি কইছো একটাও মুমিন নেই। তা আমার দোষ দিয়ে কি হবে দাদা? আব্দুল্লাহ বিন উমরের মতো সাহাবী, উনি 1450 বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসে জামানুন, মানুষের সামনে একটা সময় আসবে, সেই সময় মানুষেরাকে দেখবে তুমি জুমা মসজিদ থেকে ফজর বেলায় 40টা লোক নমাজ পড়ে বের হলো, বারান্দাতে কেউ এসেছে, কেউ জুতা পরছে, কেউ রাস্তাতে পা দিয়েছে। তুমি একটা দূরের মানুষ দেখতে পেলে যে 40টা লোক ফজরের টাইমে ডিসেম্বর মাসের কনকনে শীতের দিনে ফজরের নমাজ পড়ে বের হলো। মনে মনে বলছো এরা কত নেককার লোক, এরা সব কটি মুমিন মুসলমান। কিন্তু আব্দুল্লাহ বিন উমর বলছেন লাইসা ফীহিম মুমিনুন, 40টা লোক ফজরের নামাজ পড়ে বের হলো, একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কে? তো তিনার ভাষায় হলো এগুলো সবটি হলো মুসলমান। মুসলমান কাকে বলে? যার ভেতরে ভালো কাজও আছে, এর সাথে সাথে মন্দ কাজও আছে। মন্দ আর ভালো দুটাকে যারা তালে তালে চালাই তারাই হলো মুসলমান। যে এইটিকে বাদ কেন দিয়ে দিলেন যারা মুমিন নয়? আব্দুল্লাহ বিন উমর 3টা উদাহরণ দিয়েছেন, আপনাকে আমি 5টা উদাহরণ দিয়ে দিব। কেমন? বলছে 10টা লোক এখানে খুঁজো, ওরকে পকেটে হাত দিয়ে দেখো, বা পকেটে পাওয়া যাবে বলবান সব খায়নি, আর ওর ভেতরে রেডিমেড চুন ভরা আছে, খালি ডহরের নামতে দাও, লুকিয়ে গার কাপড়ে তলে খাইনি বলতে শুরু করবে। কে? আর রহিমের বাপ এক্ষুনি ফজরের নমাজ পড়ে এলো। তো যে লোকটা নমাজ পড়ে এলো আল্লাহর নামে কপাল সিজদা দিয়ে কপাল জমিনে ফেলে, আর সেই লোকটা আল্লাহু আকবার বলে ওয়াদা করে আসলো, আর আসার পরে মসজিদ থেকে বাহির হওয়ার পরে হারাম জিনিসে এমনি করে আঙুল লাগিয়ে দিল। কয়টা পেলে? কার কার পকেটে পাওয়া গেল? বলছে 6 জনের পকেটে পাওয়া গেল। বয়স কত? তো 60 থেকে 68 বছর বয়স, মরার টাইম চলে এসেছে, এখন হারাম খড়ি ছাড়েনি। বলছে এই লোকটা মুসলমান। আছে রাঙ্গাইপুরে কতটি মুসলমান? অজুখানাতে যারা এমনি করে আঙুল ভরে পচা খাইনিকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে উজু করছো, দেখো নি জীবনে? আমি 1000টা দেখেছি। আবার আর একটা সওয়াল আসছে এখানে, আর বাকি 10 টাকা হটিয়ে বাকি 30 টাকা দেখো। তো 30 টাকা যখন দেখছি তখন দেখা গেল কি এটা তো ধনী লোক, এটা ধনী লোক, আর ভুট্টা হয়েছে এবার 250 মন, আর জয়া ধান হয়েছে 200 মন, এই হয়েছে সেই হয়েছে। জিজ্ঞেস করা গেল আপনি উসুর বাহির করেছেন? কিছু 2 মন বাহির করেছি। ধান কতটি হয়েছিল? 250 মন। পাক্কা মুসলমান। এই যে মুসলমান কেন হলো, মুমিন কেন হলো না? প্রত্যেক 20 মনে 1 মন, প্রত্যেক 20 মনে 1 মন, 5
100 যদি কুইন্টাল হয় তাহলে 5 কুইন্টাল আল্লাহর নামে বের করে দিতে হবে। কেন? ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিনটা কার? আল্লাহ বলছেন আমার, তোমার জমিন নয়, তোমার জমিন নয়। আপনি রাগ করে বলবেন কে বলল? আর কে বলল এটা আমার জমিন নয়? আমি বলছি RS রেকর্ডে দেখেন যে জমিটা আপনার বাবার নামে ছিল, জমিটা বাপের নাম থেকে বদল হয়ে আপনার নামে হয়ে গেছে। আপনি খালি কবরে যেয়ে দেখেন 3 দিন হবে না আপনার জমিটা আপনার বেটার নামে হয়ে যাবে। তো জমি যদি মালিকানা বদলে যায় তো কেন বলছেন আমার জমিন, আমার জমিন? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল আরজা লিল্লাহি, যত জমিন আছে আল্লাহর। সুতরাং তোমার জমি যদি কেউ আধি করে আর তোমাকে যদি 5 মণ দেয় আর 15 মণ সে যদি ঘরে উঠিয়ে নেয়, কেন উঠালো? তো আমি আধিদার। তো সে যদি 15 মণ পায় তো আমি যে জমির মালিক আমি তো বেশি চাইনি, 20 মণে 1 মণ চেয়েছি, 20 কুইন্টালে 1 কুইন্টাল চেয়েছি, এটা তো আমার ভাগ। তো তোমরা 250 মণ করে ধান মারলে আর আমার নামে গলিতে একটা ছোট্ট কুঁড়িতে 2 মণ ধান ভরে দিয়েছো। আর বউ বেটিকে বলছো তোমরা সারা বছর ফকিরকে দাও, সারা বছর ফকিরকে দাও। এটা ন্যাংটার বাচ্চা মুসলমান, এটা মুমিন মুসলমান নয়। কয়টা বাদ গেল? ওসর বাহির করে না ঠিক করে কিছু 10টা, তাহলে 10টা 20টা আউট। আচ্ছা একটা লোককে ডাকলে তোমরা কোন রোগে তোমরা আক্রান্ত আছো? তো রোগ দেখতে যায় কি ধরা পড়লো? বেটাকে সব জমি লিখে দিয়েছে আর বেটিকে বলছে তোরা জমি কি করবি? তোরা পরের বাড়ি চলে গেছিস, ওইখানকার শ্বশুরের জমি জমাগুলা দেখবি থাকবি আর ভাইয়ের কাছে আসবি, বাপের ডিহিতে আসবি তো মনটা ভালো হবে। তোর কপালে ঝাঁটা মারবে রে। ওই বাপের ডিহি দেখতে আসবে, ওই বাপের ডিহিতে পিসাব করতে আসবে না তোর বেটি। যে হারামি বাপ, তুই বেটির জমিকে মেরে খেয়েছিস, বেটার নামে লিখে দিয়েছিস, এটা পাকা জাহান্নামী। তো এই 40টা লোকের ভেতরে 4টা পাওয়া গেল জমি মেরে দেওয়া লোক। বলছে এদিকে হা, ডাইন দিকে খাড়ো হয়ে আছে। এর ভেতরে 6-7টা লোক আর আছে, টুকুর টুকুর করে তাকাইছে যে আমরাকে কোন দোষে আউট করে দিবে জঙ্গলি সাহেব। তো তোরকে মুখখানি মুখে হা কত দেখি, তো দাঁতের গোড়ায় 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 কেলে কেলে মিশি লেগে আছে। আর কাছে যদি মুখ করে কথা বলি তো ওর তিরঙ্গা আমার সাথে কথা বলছে। চিনেন তিরঙ্গা? চিনেন না? একটাকে ফাড়েন আর আরেকটাকে ফেড়ে ওর ভিতরে ভরেন, ভরে বুড়ো আঙুল চেপায় হিলান আর হিলার পরে হলারে ঢালেন, এটা হলো তিরঙ্গা। যত 26 তিরঙ্গা খাচ্ছে এরা মুসলমান, এরা মুমিন নয়। কারণ যে ডাহা হারাম, আর ডাহা হারামকে যারা গিলবে তারপরে বলবে যে আমি মুমিন। যদি আমার ব্যাখ্যা ভুল হয়, এই মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম আছে, তাদের কাছ থেকে সাপোর্ট করে নেবেন। যদি মিলে তো আলহামদুলিল্লাহ, আর না মিলে তো জোড়হাত করে মাপ চাইবে যে আমি ব্যাখ্যা ভুল করেছিলাম। আপনারা মুসলমান, কিন্তু পিঠের চামড়া লিখিয়ে দেওয়ার পরে জান্নাত পাবেন, প্রথম চান্সে পাওয়া যাবে না। কি জন্য? এই জন্য যে আপনি খাঁটি ইমানদার হতে পারেননি। মুসলমান কাকে বলে? তো মুসলমানের সংজ্ঞা হাদিসে দেওয়া আছে, কি বলা আছে? শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়ো, ইকামুস সালাতে নামাজ পড়ো, ইতাও যাকাত জাকাত দাও, আর সমে রমজান আর রমজানের রোজা রাখো আর হজ করো কাবা শরীফের। 5টা জিনিস যদি করতে পারো তাহলে মুসলমান। সব লোক কাছে বাবা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, নামাজে পড়ছি, হেন করছি তেন করছি। থামো। মুমিন কাকে বলে? এবার মুমিনের সংজ্ঞা তখন নবীজি বলছেন কি কোনটা কাজ করলে গেলে মুমিন হয়। তো নবী বলছেন আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। যে লোকটা আল্লাহর উপরে ঈমান রাখে, যে লোকটা ফেরেশতাদের উপরে ঈমান রাখে, যে লোকটা সমস্ত নবীদের উপরে ঈমান রাখে, যে লোকটা তকদিরের উপরে ঈমান রাখে, যে লোকটা মরার পরে জিন্দা হব এটার উপরে যে ঈমান রাখে, এই মানুষটাকে মুমিন বলা যায়। এখন আপনি আগকারটা কি পেয়েছিলেন? 5টা। তো বলছেন ওইটাতে তো আমরা পেয়ে গেছি। বলি স্যার আমরা তো সব মুসলমান ঠিকঠাক আছি।
আচ্ছা, একটা মুসলমানের রোজাতে ঢিল, একটা মানুষের নমাজে ঢিল, আর একটা মানুষের হজে ঢিল, আর একটা মানুষের অন্যান্য আর ইবাদতে ঢিল। ঢিল কেন? আপনি যে দাবি করবেন যে আমি মুসলমান, তো আপনার ইসলামটা কতখানি শক্তিশালী আর আপনার ইমানটা কতখানি শক্তিশালী একটু দয়া করে 1 মিনিটে বুঝে নেন। আপনি একটা লাইট কিনে এনেছেন বাজার থেকে, লাইটটাকে বাড়িয়ে এনে ওর কভারগুলোকে খুলছেন, খোলার পরে যেমনি টিপছেন তো মাদ্রাসার দেওয়াল পর্যন্ত আলো যায় না, আলোটা টিম 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 করছে, টিম টিম আলো, আর ফোকাসটা জোরদার হচ্ছে না। দয়া করে কোন একটা লোক আওয়াজ করে বলুন, দোষটা কার? লাইটের না লাইটের ভেতরে কোনো কিছু আছে ব্যাটারি বলে তার? দোষটা ব্যাটারির। ব্যাটারির বাইরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। লাইটের আলো জোরদার হচ্ছে না, তাহলে বুঝতে হবে এর ভেতরের ব্যাটারিটা গন্ডগোল আছে। এবার একটা লোক নমাজের চোর, 1 ওয়াক্ত পড়ছে তো 2 ওয়াক্ত পড়ে না, আবার 3 ওয়াক্ত পড়ছে তো 4 ওয়াক্ত পড়ে না, হারামও খেয়ে নিচ্ছে, সুদও খেয়ে নিচ্ছে, সব রকমই করেই চলে যাচ্ছে। তাহলে এর যে বাহিরখানা ইসলাম আর ভিতরখানা যে ইমান, ইমানের জিনিসটাকে লুকানো যাবে না, বের করা যাবে না। আর ইসলামকে জীবনে কোনোদিন লুকানো যাবে না, ইমানকে দেখানো যাবে না, আর ইসলামকে লুকানো যাবে না। এ কথাটা মাথায় রাখেন। আল্লাহকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? রসুলকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? ফেরেশতাকে বিশ্বাস করি, দেখাতে পারবেন? এগুলো দেখাবার জিনিস নয়, এগুলো কোথায় থাকে? অন্তরের ভিতরে থাকে। তো যার অন্তরে ইমান যত তাগড়া হবে সেই লোকটার বাহিরের আমলগুলো তত তাগড়া হবে। আপনার নমাজে ঢিলেমি ভাব, আপনার ভেতরের ইমানে ঢিলেমি ভাব, আপনার রোজা রমজানে আর আপনার জাকাত টাকাতে ঢিলেমি ভাব, আপনার ভেতরের যেটা ইমান সেই ইমানে আপনার দুর্বলতা। ব্যাটারি কমজোর হলে বাহিরের আমল দুর্বল হবে। অতএব যারা যারা দাগি মুসলমান দুনিয়াতে আছে তাদের ইমান হলো কমজোর, তাদের ইমানে বাটা আছে, তাদের ইমানে দোষ আছে। ইমানকে ঠিক করা, তোমার বাহির আপনি ঠিক হয়ে যাবে। কথাটা যদি বুঝতে পেরে থাকেন তো প্রথমে আপনি আমাকে জিজ্ঞেস করুন, আল্লাহকে বিশ্বাস করা। কে বিশ্বাস করে না? যে কে বিশ্বাস করে না? সবাই তো বিশ্বাস করেন, কিন্তু বিশ্বাস মানে কি কথাটা শিখেন না ঠিক করে। আল্লাহকে বিশ্বাস করার মানেটা হচ্ছে, আপনাকে বুঝাচ্ছি, যদি সত্যিকারী অর্থে আপনার বিশ্বাস থাকে আল্লাহর উপরে, আল্লাহর কসম একটা মানুষ অন্যায় কাজে হাত দিতে পারবে না। কেন? আল্লাহকে বিশ্বাস করা, তার উদাহরণ কি দেব? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, তুমি যেই জায়গাতে থাকো না কেন, রব্বুল আলামিন তোমার সামনে তার নিয়ন্ত্রণের ক্যামেরাটাকে লাগিয়ে রেখেছেন। তিনি তোমাকে ওই হালাতেই দেখতে পাচ্ছেন, ওই হালাতেই জানতে পাচ্ছেন। আল্লাহর ক্যামেরা থেকে একটা মিনিটের জন্য তোমাকে আউট হতে দেওয়া যাবে না। তুমি যদি চুরিতে যাও তো আল্লাহর ক্যামেরাতে আছো, তুমি যদি ব্যভিচারে আমের বাগানে যাও আল্লাহর ক্যামেরাতে আছো, রাতের বেলায় বসে বসে যদি তুমি মোবাইলে গেম খেলো তো আল্লাহর ক্যামেরাতে আছো। রব্বুল আলামিনের ক্যামেরা থেকে তুমি নিজেকে ফাঁকি দিতে হরগিজ পারবে না। বিশ্বাস আছে? যদি বলে হ্যাঁ বিশ্বাস আছে, তো তাহলে তুমি যদি মদে হাত দিতে যাও রাত 8টার সময় ওই ঝুপড়ি বাড়িটাতে গিয়ে তো টাকা দিয়ে যেমনি বোতলে হাত দেবে, তুমি বলো আল্লাহ তাআলার সিসি ক্যামেরাতে ধরা পড়লো না? পড়লো না? পড়লো তো। আচ্ছা, 1000টা বেটি ছেলে দুনিয়াতে, আল্লাহ তুমি এদেরকে সৎ পথ দিও, আর এই জাতিকে বরবাদ হওয়ার হাত থেকে বাঁচাও। ছেলে পেলে কেরালা যাচ্ছে খাটতে, আর পাঞ্জাব আর গুজরাটে যাচ্ছে খাটতে, নিজের সংসারটাকে সুখের বানাবো বলে এখানে ও কষ্ট করছে, আর ওর বাড়িতে ওর স্ত্রী খেয়ানত করছে। কার সাথে? নিজের স্বামীর মালে খেয়ানত করছে। কেমন খেয়ানত? অন্য কোনো ছেলের সঙ্গে
হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে, লাইন করছে, আর বাড়ির লোককে না জানিয়ে, নির্জন যদি বাড়ি হয় তো রাত 1টা, 1:30, 2:30, 10টা, 11টার টাইমে কোন চুপচাপ সময়ে আঁধার রাত্রিতে চুপ করে এসে ঘরে ঢুকে যাচ্ছে, স্বামীর মতো করে ওর কাছে শুয়ে থাকছে, আর এই স্ত্রী তার সঙ্গে হারাম সম্পর্ক কায়েম করছে। আবার ফজর হয় না তার আগে রাতারাত গেট দিয়ে পার করে দিচ্ছে। স্বামী মনে করছে আমি আমার স্ত্রীর সুখের জন্য বাইরে ঘাম ঝরাচ্ছি, আর স্ত্রী বাড়িতে বসে বসে গাদ্দারি করছে তার স্বামীর সঙ্গে। ওই বেটি ছেলেটা কি জানে না আল্লাহ তাআলা কি বলছেন? ব্যাংকে খালি সিসি ক্যামেরা আছে তা নয়, যেগুলোতে বড় বড় শপিং মল ওগুলোতে দেখবেন সিসি ক্যামেরা লাগানো আছে, আর বাংলাতে লেখা আছে কি আপনি সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে আছেন। এর মানে কি একখানা জিনিস যদি চুরি করে রে বান্দা, ক্যামেরাতে সব বলে দিবে। আর যে লোকটা এলসিডি নিয়ে বসে আছে স্ক্রিনের কাছে ওর লাল বাতি পিল 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 করে চলবে, আর বলবে এই যে কালো বোরকা পরা বেটি ছেলেটা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে গেল, একটা জিনিসকে চুরি করে বোরকার ভেতরে ভরে নিয়েছে। যখনই গেটের কাছে আসবে ওই কালো বোরকার মেয়ে ছেলেটিকে কম্পিউটারে ধরিয়ে দেবে। কেন? প্রত্যেকটা ঘরের কোনায় 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 সিসি ক্যামেরা লাগানো আছে। সিসি ক্যামেরার হাত থেকে যেমন মানুষের রেহাই পায় না, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ক্যামেরা থেকে তুমি জীবনে রেহাই পাবে না। কেন? রব্বুল আলামিন বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো না কেন তোমার নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। এখন কত নিজের ভেতরে শক্তি আর সাহস, আমের বাগানে রাত্রি 10টার সময় পরের ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে, মনে মনে ভাবছে কে দেখবে। এখন তো এশারের টাইম, সবাই নামাজ পড়তে গেছে, 8 ঘন্টা ধরে চুটিয়ে প্রেম করো, তারপরে তুমিও চলে যাবে আমিও চলে যাব। আমার মা খালা বলবে পায়খানা করতে গেছিলো চলে এলো কানটার দিক থেকে, এটাই বলবে, তাই না? তো মার ক্যামেরাকে ফাঁকি দিয়ে দিলা, বাবার ক্যামেরাকে ফাঁকি দিয়ে দিলা, কিন্তু রব্বুল আলামিনের ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আগে বলেছেন কি আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানের মানে কি? তিনি সব জায়গায় তোমার উপরে নিয়ন্ত্রণাধীন। অতএব তুমি আল্লাহকে বলে খেয়াল রাখো আর আল্লাহকে তুমি বিশ্বাস করো। 1 2 নম্বর, ফেরেশতাকে কেন বিশ্বাস করতে বলা হলো? ফেরেশতা আপনার বারাত মেরে রেখে দিবে যদি বেশি বাকড়ামি করেন তো। কেন? 2টা লোক হাত উঠান তো, 2টা লোক হাত উঠান। কি যে এই আয়াতটা আমি শুনেছি জীবনে কোনোদিন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 2টো ফেরেশতা আছে কাঁধে। কি কি ফেরেশতা? 2টো কাঁধে, একটা ডানে আর একটা বামে। ডান কাঁধের ফেরেশতাটা নেকি লিখবে আর বাম কাঁধের ফেরেশতাটা তোমরা আপনার পাপ লিখবে। কেমন করে লিখবে? শুধু লেখা নয়, শুধু লেখা নয়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা কিছু করবে তার সিডি ক্যামেরা হয়ে যাবে, যা কিছু তুমি ধরবে তার সিডি ক্যামেরা হয়ে যাবে। আর এগুলোকে সিডি ক্যামেরা বানিয়ে নিয়ে একটা চিপসের ভেতরে ভরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা দেওয়া হবে হাসরের মাঠে। তুমি যদি সেই দিন গায়ের জোর দেখাও, আল্লাহ আমি তো বেঈমান শয়তান ছিলাম না, আমি তো দিনদার ছিলাম, আমি তো নামাজি ছিলাম, এ বলে যদি তুমি জিদ করো আর নিজেকে পাপী বলে স্বীকার না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য 3টা কৌশল আছে রে বান্দা। একটা না একটা কৌশলে তোমাকে আমি ধরেই ফেলবো, তুমি রেহাই পাবে না। একটা কৌশল আপনাকে বলে দিয়ে অন্যদিকে আমি চলে যাচ্ছি। আপনি যদি স্বীকার না করেন যে আমি পাপী নই, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে ফেরেশতারা এই ছেলেটার নাম জয়নুল আবেদিন, আর সিডি ক্যামেরাটাকে চালু করো। আল্লাহ তাআলা ওই জায়গাতে তাদের সামনে, হাজার মানুষের সামনে তার সিডি ক্যামেরাকে চালু করবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুবলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। শুরু হয়ে গেল সিডি। কত বছর?
22 বছর বয়সে সিডিটা চালু করা হয়ে গেছে। 22 বছর বয়সের সিডি চলছে, চলতে আল্লাহ তাআলা তো জানছেন যে কোনটা জায়গাকে চালাতে গেলে আসামি নিজেকে আসামি বলে স্বীকার করবে। তখন রব্বুল আলামিন চালাতে বললেন, 22 বছরের আগস্ট মাসের 13 তারিখের সিডিটা চালাও তো ফেরেশতারা। তো ঠিক ওই জায়গাটা চলতে শুরু করবে। কি মেয়েটা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে লোটা হাতে করে বাগানের দিকে। তো গেল, চিনতে পারছো এটাকে? হ্যাঁ আমি জি আল্লাহ। আচ্ছা যাও। ঝাড়া ফিরে ঘোড়ার ডিম লোটাটা এক জায়গাতে রেখে দিল, এক জায়গাতে ঝুড়ের উপরে গিয়ে বসলো। একটা সেকেন্ড গত হয়নি, আর একদিক থেকে হাঁটতে হাঁটতে আর একটা ছেলে চলে আসছে ওদিক থেকে, কাছে এলো, দুজনে সামনাসামনি খাড়ো হলো। আল্লাহ তাআলা বলছেন, এই ছেলেটাকে চিনতে পারছো? বলছে হ্যাঁ গাঁয়ের উত্তর পাড়ার জুনা ভাজির পোতা এটা। চিনতে পারছো? যে হ্যাঁ। বাগিখানি দেখো, ও তো জানে যে কি করে রেখেছি। তখন আল্লাহকে অনুরোধ করে বলবে যে আল্লাহ এটা চালাই না, যে আল্লাহ এটা বন্ধ করে দাও যে আল্লাহ। তো আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আমি যে চালাবো সিডিটা তোকে আসামি সাব্যস্ত করার জন্য, পুরো ঘটনাটা তোকে দেখাবো হাজার মানুষের সামনে। তুই যদি পায়ে পড়ে বলবি আল্লাহ বন্ধ করে দাও, বন্ধ করে দাও, তো রব্বুল আলামিন বলছেন তোর 14 গোষ্ঠী এসেও আমার সিডিকে বন্ধ করতে পারবে না। কেন? তুই যেমন 65 বছর বেঁচেছিলি, তেমনি তোর দুইখানা ঘাড়ে আমাকে 2টা ফেরেশতা নিযুক্ত করে রাখতে হয়েছিল। 24 ঘন্টা আমার 2টা ফেরেশতা তোর কাঁধে থেকেছে, কাছে থেকেছে। তুই ঘুমিয়েছিস, ফেরেশতারা ঘুমায়নি। তুই খেয়েছিস, আমার ফেরেশতারা খায়নি। তুই আরাম করেছিস, আমার ফেরেশতারা আরাম করেনি। তোর যোগানদারি করতে 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 যেদিন মারা গেছিস সেদিন তোর কাছ থেকে তারা সরে এসেছে। তোর সিডি তোকেই দেখালাম, এবার বল তুই আসামি না পাক মুসলমান? শেষে নিরুপায় হয়ে যেয়ে বলবে আল্লাহ জি আমি তো ধরাই পড়ে গেলাম যে আমি মুসলমান, আমি তো অপরাধীকে আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলবেন? চল তোর তো হিসাব হয়ে আছে, তোকে লাল ঘর ছাড়া আর কোনো জায়গাতে যেতে দেওয়া হবে না। লাল ঘরে গেল। তা আমি কি বলতে চাইছি যে আল্লাহর এবং রসুলের ওপরে, মালায়েকার ওপরে ঈমান কেন আনার কথা বলা হলো? কেন বললো? এই জন্য বললো যে আপনাকে 2 ফেরেশতা সবসময় লাইটের সামনে করে রেখেছে। তাহলে কোন সাহসে আপনি অন্যায় কাজ করছেন? কোন সাহসে পরের মালকে হড়প করছেন? কোন সাহসে একটা ফর্মের উপরে নাজাইজ সহি করে দিয়ে একটা বুড়ি মেয়ে লোকের বাড়ির টাকা 1,40,000 এসেছে, আর 20,000 টাকা মেরে দিয়ে 1,20,000 টাকা দিয়ে দিলেন, বাড়ি টাকা হজম করে নিলেন? কি করে? আপনার ইনকাম নাই, আর আপনার জমি জিরাত নাই, খালি পঞ্চায়েতের মেম্বার হইলাম আর হওয়াতে 2 তলা বাড়ি হয়ে গেল। আপনি কি ভাবছেন যে আপনার এই সমস্ত ঘটনাগুলো সিডি ক্যামেরা হয়নি? তোমার 3 তলা বাড়ি বেরিয়ে যাবে, তোমার গুদড়ি লাট হয়ে যাবে। ভালো করে বলে দিচ্ছি, কথাগুলোকে কেউ ভুলিও না।